শফিকুল ইসলাম মাসুদ প্যান্ট শার্ট পরে এখানে কথা বলতে পারে, এখনই জোহর নামাজের আজান হবে, টুপি ছাড়া অথবা টুপি সহ এই পটুয়াখালীর সবচেয়ে বড় মসজিদে দাঁড়িয়ে সালাতুল জোহরের ইমামতি করার যোগ্যতা ছাত্র শিবির তৈরি করে দিতে পারে। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, প্লিজ লেটস গো। চলেন এই প্রোগ্রাম শেষে। আমি ছাত্র শিবির এই দেশ পরিচালনায় দুজন মন্ত্রী উপহার দিয়েছিল। তারা বলেছিল আমরা 3টা মন্ত্রণালয়ে চালিয়েছি, 2 টাকার দুর্নীতি করেছে, প্রমাণ করতে পারলে আমরা এখান থেকে চলে যাব। দিস ইজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনে আমাকে একটা হলের জিএস ক্যান্ডিডেট করা হয়েছে। আমি ভোট চাওয়ার জন্য গিয়েছি। আমার ডিপার্টমেন্টের আমার বান্ধবী, আমি এখন খুব সাহসী মনে হয়, আমি খুব লাজুক প্রকৃতির মানুষ। আমার পরিবারের সদস্যরা আছেন, কেউ কেউ জানেন তারা। আমি আমার ভোট চাইতে গিয়েছি যে আমি জিএস ক্যান্ডিডেট শহীদ শামসুজ্জোহা হলের। তো এরকম নিচের দিকে তাকায় কথা বলতেছি, তো এই তুমি মাসুদ না? বললাম জি আপা আমি মাসুদ। তো কি হয়েছে কি? ওই যে আমি তো জিএস নির্বাচন করব, একটু আমার জন্য দোয়া করবা আর আমার একটু ভোট দিবা। বলছে মাথা জাগাও। জাগাইলাম। বলছে এখন কি করবো? বলছে তাকাও আমার দিকে। বললাম আপা এটা তো আমাদের শিবির থেকে নিষেধ করা আছে, এটা তো শিবির থেকে আমাদের নিষেধ করা আছে, এটা যদি কেউ দেখে তাহলে আমার সাথী পথ থাকবে না। তাই নাকি? এটা তো আমাদের বলা আছে। আমি বললাম জি আপা এটা বলা আছে। বলছে তাহলে ভোট নেবে কি করে? আমি বললাম এই যে ভোট চাই দিচ্ছি আপনাকে, শরীয়তের সীমা যেন লঙ্ঘন না হয়, কারণ এটা তো শুধু শিবিরের নির্দেশ না, এটা আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ। একবার কারো দিকে আমাদের বোনদের, আমাদের মায়েদের, এরকম যারা কন্যা সন্তান তাদের দিকে যারা শরীয়তের দৃষ্টিতে তার জন্য জায়েজ নেই, একবার তাকালে আল্লাহ মাফ করবেন, দ্বিতীয়বার তাকানোটা মাফ করবেন না। শুধু বলা হয় যে ওই যে তাকানোটা শফিকুল ইসলাম মাসুদের না, তাকানোটা ইবলিসের। কার? আচ্ছা এটা জামাতের কথা, এটা শিবিরের কথা, কার কথা? প্রিয়নবী মুহাম্মদুর। আচ্ছা এইরকম ইবলিস ঢাকায় আছে, পটুয়াখালীতে তো নাই। যে একবার তাকানোর পর 2বার তাকানোর মতো আল্লাহর ওলি এই সমাজে আর পাওয়া যাবে না। শুধু একবার কোন রকম তাকায় আর চোখ ফিরায় না, কারণ একবার যায়। চোখ ফালাও না কেন? চোখ ফালাই এরপর কি করবো? এরপর তো ইবলিস হয়ে যাবো। একবার যেমন তাকান দিছে, ওর মধ্যে যে ইবলিস ঢুকে গেছে ওই হুঁশিয়ার তার নাই। আমার অভিভাবক বৃন্দ, আপনাদের কষ্ট বাড়াতে চায় না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ইবলিসপনা থেকে একজন যুবককে বাঁচানোর জন্য আমাকে যখন এই কথা বলেছে, আমি যখন বললাম আপা আমি যদি ফু দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে উড়িয়ে দেওয়া যাবে না। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল